সাম্প্রতিক রান্নার গ্যাসে সেই গ্যাসের চাহিদা এই নিয়ে নানা রকম ছবি দেখতে পাওয়া গিয়েছে। এবার রান্নার গ্যাসের সংকট, সেই সংকটে এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, যাদেরকে দেখাচ্ছি তারা প্রতিবাদ করছেন। কিসের? তারা বুকিং করেও সিলিন্ডার পাননি। ঝাড়গ্রাম বাঁকুড়া ৯ নম্বর রাজ্য সড়কে তারা অবরোধ করছেন। এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রাহকরা। দুদিন ধরে ঝাড়গ্রামে গ্যাস অফিসের সামনে লম্বা লাইন। কাল লাইন সামলাতে নামতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। গ্রাহকদের অভিযোগ, কয়েকদিন আগে বুকিং করা গ্যাস অফিস থেকে নিতে গিয়ে দেখছেন যে ডেলিভারি হয়ে গিয়েছে। আমার সহকর্মী তন্ময় নন্দী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, এই যে অভিযোগটা যে কয়েকদিন আগে তারা বুক করেছেন, অফিসে গ্যাস নিতে গিয়ে দেখতে পাচ্ছেন ডেলিভারি হয়ে গিয়েছে, সিস্টেমে এহেন এরর কি করে হতে পারে? তাদের এই অভিযোগের সত্যতা কতটা জানা যাচ্ছে? তারা এই মুহূর্তে কি চাইছেন, কি বলছেন? এই মুহূর্তে গ্রাহক দর্শকদেরকে আমরা জানিয়ে রাখি যে ঝাড়গ্রামে যে ক্ষুদিরাম গ্যাস এজেন্সি বলে একটি এজেন্সি রয়েছে, শুধুমাত্র এই এজেন্সিতেই গ্রাহকরা যারা বুক করেছেন গ্যাস, তাদের বাড়িতে কিন্তু গ্যাস পৌঁছায়নি। অন্য যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে তাদের প্রত্যেকেরই বাড়িতে গ্যাস সঠিকভাবে পৌঁছচ্ছে। এই গ্যাস এজেন্সির গ্যাস দুর্নীতি রয়েছে, রাতের অন্ধকারে তারা গ্যাস বিক্রি করছেন এমনটাই অভিযোগ মিলেছে। এবং দুদিন ধরেই লম্বা লাইন রয়েছে। ভোটের ডিউটি ছেড়ে আধিকারিকরা সেখানে লাইন সামলাচ্ছেন এমনটাই অভিযোগ। তাদের দাবি, গ্রাহকদের দাবি যে এখানে অনলাইন তারা বুক করেছেন কিন্তু এসে দেখছেন গ্যাস আগেই ডেলিভার করে দেওয়া হয়েছে। বেশ বেশ, ধন্যবাদ তন্ময়। শহরবাসীর মানে বাচ্চা টাচ্চাগুলো খেতে পাচ্ছে না, ঠিক আছে, এমনকি মানে মুড়ি খেয়েও বাড়িতে ঘুমোতে হচ্ছে। হ্যাঁ, যে দুটি ভাত করবে বা তার মা রুটি বানাবে, সেগুলো সকল কিচ্ছু পাচ্ছে না। গ্যাসের এত ক্রাইসিস চলছে, সে গ্যাসগুলো আসছে গোডাউনে, কিন্তু কোথায় বেরিয়ে চলে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। এরকম পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। গ্যাসের লাইনে কেউ 3টে, কেউ 4টে, কেউ 2টো, 2:30টার সময় লাইন দিয়ে আমরা কোনো 3 দিন ধরে কোনো গ্যাস পাচ্ছি না। এই প্রতিবাদে আমরা ঝাড়গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে আজকে আমরা এই হাসপাতাল মোড়ের সামনে দাঁড়িয়ে আমরা পথ অবরোধ করেছি, যাতে যে কোনো একটা বিচার, যেমন ডিএম ম্যাডাম যে বলেছেন যে আমাদের গ্যাস পুরো সাপ্লাই আছে, আপনাদের কোনো চিন্তা নেই, কিন্তু আজকে কোথায়? আমরা লাইন দিয়ে আমরা 4 দিন ধরে কোনো গ্যাস পাচ্ছি না। রাত্রি 4:30টার থেকে। কেন কেন? কারণ হচ্ছে শুক্রবার, শনিবার, রবিবার, আজকে সোমবার, 4 দিন ধরে দাঁড়িয়ে আছি। একজনকে টোকেন দেবে, তার বিনিময়ে নাকি গ্যাস ডেলিভারি দেবে। টোকেন প্রত্যেকদিন বলে দেওয়া হবে, প্রত্যেকদিন নেই, আজকেও বলছে নেই। হটস্পট ভবানীপুর, গতকাল সেখানে কর্মী সভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি? বলেছেন ভোট শেষ হলেই বাড়ি চলে যাবেন না, লোডশেডিং করে দিতে পারে। মানে 21-এর নন্দীগ্রাম বিতর্ক উস্কে গতকাল কর্মী সভায় এক প্রকার সতর্ক বার্তা দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্রংরুমের উপর বিশেষ নজর রাখার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বাংলা জিতে পরের পদক্ষেপ হবে দিল্লি যাওয়া। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বৈঠকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। 293টা সিট মমতাদি দেখছেন, আর তার সিটটা দেখার দায়িত্ব কর্মীদের, যেটা নিয়ে 294 হবে। ভবানীপুর মা, ভবানীপুরি মাটি, ভবানীপুরি শুরু, ভবানীপুরে অঙ্কুর, ভবানীপুরি সব কিছু থেকে শুরু হয়েছে। সেই জায়গাটা তিনি এই এত হাজার কর্মীদের উপর বলে দিয়েছে, এরাই আমার শক্তি। অন্য 293টি আসন দেখে নেব সব কটাতে আমি, কিন্তু এটা দেখার দায়িত্ব এখানকার কর্মীদের। সতর্ক অনেক বিষয়, কারণ বিজেপি যেভাবে নানাবিধ প্রযুক্তিগত বলুন, ইলেকশন কমিশনের মাধ্যমে নানা রকম ছলচতুরি, সংবিধান ভেঙে, নিয়ম কানুন ভেঙে, নৈতিক অনৈতিক বেআইনি নানাবিধ কার্যকলাপ করছে। যেরকম এখান থেকে এমনভাবে প্রশাসনকে পাল্টে দেওয়া হচ্ছে, যেটা শুধু অভূতপূর্ব নয়, আনপ্রেসিডেন্টেড, সেটাই শুধু নয়, সেটা মতলব নিয়ে উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে। সেই সব দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। ভবানীপুরে কর্মী সভা থেকে গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক প্রকার সতর্ক বার্তা দিয়েছেন তার দলীয় কর্মী সমর্থকদের। অন্যদিকে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় কর্মী সমর্থকদের তরফে এক প্রকার নির্দেশই বলতে পারেন যে 60,000-এর
বেশি ব্যবধানে জিততে হবে তেমনটাও তিনি বলছেন। কিন্তু মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো তিনি বলছেন যে লোডশেডিং করে দিতে পারে 21-এর নন্দীগ্রাম বিতর্ক উস্কে গতকাল কর্মী সভায় এরকমই সতর্কবার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, গতকাল কর্মী সভা এবং এবার বিশেষ করে ভবানীপুর যেভাবে হটস্পট হিসেবে আলাদা বিশেষ বাড়তি নজর দেওয়া হয়েছে, তৃণমূল সুপ্রিমোর এহেন মন্তব্য বা সতর্কবার্তা আপনারা কিভাবে দেখছেন? ক্ষত খুব গভীর, ভয় খুব ব্যাপক। এই যে 5 বছর ধরে একটা ফোবিয়া ওনাকে তাড়া করে যাচ্ছে, শুধু ওনাকেই নয় ওনার দলের সবাইকে, এই বুঝি শুভেন্দু অধিকারী এলেন। এটা একটা মানসিক সমস্যা, কিন্তু এই আতঙ্ক তো কোনো এখনো পর্যন্ত কোনো ওষুধ বেরিয়েছে বলে জানা নেই। ওনারা খুঁজছেন, ওনারা খুঁজুন, কিন্তু এই ধরনের কথা বলে বাঙালিকার বিভ্রান্ত করা যাবে না। নন্দীগ্রামে যে ভোটে শুভেন্দুবাবু জিতেছিলেন, এইবারে সেই ভোটের ব্যবধান গতবারের ভোটে 30 গুণ বেশি হবে, এটা মাননীয়ও জানেন। মমতা এটাও জানেন ভবানীপুরে শুভেন্দুবাবু জিতছেন এবং রেকর্ড ভোটের ব্যবধানে শুভেন্দুবাবু জিতবেন। তো এখন এইসব কথাবার্তা বলছেন, আগে থাকতে গিয়ে রাখছেন। পরাজিতের আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি, কিছু করার নেই। কালের দেওয়াল লিখানে লেখা হয়ে গেছে যে বিজেপি আসছে, তৃণমূল আর নেই, মানুষ তৃণমূলের সঙ্গে নেই। ধন্যবাদ দেবজিৎ বাবু। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? তিনি বলেছেন যে কলকাতার মধ্যে প্রথম হতে হবে ভবানীপুরকে, অন্তত 60,000 ভোটে জেতাতে হবে, নিজেদের জায়গায় অন্তত 5টা করে ভোট বাড়াতে হবে। ভবানীপুরে গতকাল কর্মী সভায় এহেন বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব বুথে লিড বাড়ানোর ডাক দিয়েছেন তিনি। তৃণমূল সরকারের সব স্কিম তুলে ধরতে হবে, রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যেতে হবে, বলতে হবে আমাদের সরকার দিচ্ছে, মোদী সরকার কেড়ে নিচ্ছে। প্রচারে কেন্দ্রীয় বঞ্চনা তুলে ধরতে হবে, একবার নয় মানুষের কাছে 3 বার যেতে হবে। কর্মী সভায় ঠিক এভাবেই দলের নেতা কর্মীদের চাঙ্গা করার তথা তাদের কি কি অ্যাসাইনমেন্ট হবে আসন্ন ভোটে, এক প্রকার সেই ব্লু প্রিন্ট, সেই নেটওয়ার্ক, সেই ব্লু প্রিন্টের কথা উল্লেখ করে এক প্রকার নির্দেশ আকারে সে উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের যে 15 বছর দিদির যে কাজের খতিয়ান, সেই কাজের খতিয়ান মানুষকে আমরা পৌঁছে দেব এবং মানুষ যে প্রকল্পগুলো পাচ্ছে, আজকে বাংলা জুড়ে যে উন্নয়ন হচ্ছে সেই কথাই আমরা মানুষকে বলবো এবং বাড়ি বাড়ি যাওয়া, মানুষের দরজায় পৌঁছানো, প্রত্যেকটা বাড়ি যেন আমরা রিচ করতে পারি। কর্মীরা সবাই নেমে পড়েছেন মাঠে ময়দানে এবং ভবানীপুর তার নিজের ঘরের মেয়েকেই আবার পেয়েছেন এবং ঘরের মেয়েকে জেতানোর জন্য সকল কর্মী এখানে প্রস্তুত হয়ে রয়েছে। আমি বলবো মানুষকে যে আপনার বিবেক বিবেচনা করে ভোট দিন। যেভাবে ব্যানার্জি পরিবার গোটা ভবানীপুর বিধানসভাতে ব্যানার্জি পরিবারের জমিদারিত্ব চালাচ্ছে, 35খানা প্লট তাদের পরিবারের নামে, বিভিন্ন লোকের সামনে নামে সমাজসেবা করে তার বাড়ির লোকজন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে, তারা নিজেরাই হলফনামাতে জানাচ্ছেন। এদের বিরুদ্ধে গর্জে উঠুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রমাণ করুন ভারতবর্ষের গণতন্ত্রের দম আছে, ক্ষমতা আছে। গতকাল কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বার্তা দিলেন, আর সেই বার্তার বাস্তবায়ন আজ সকাল থেকেই খানিক দেখতে পাওয়া গিয়েছে। তার কারণ সকাল থেকে প্রচারে ফিরহাদ হাকিম চেতলায় তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন। সে ছবি আপনাদের দেখাচ্ছি আরও একবার। সারা বাংলা সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে যা প্রচারে নেমেছেন, একদিকে দেখা গেল ফিরহাদ হাকিম এবং তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম, সবাই তারা কিন্তু প্রচারে নেমে পড়েছেন এবং তারা বলছেন শুভেন্দু অধিকারী কোনোভাবেই ফ্যাক্টর হবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে সমর্থন করেন, আর ভবানীপুর হলো মমতা ব্যানার্জির ঘরের। মমতা ব্যানার্জি এখানে থাকেন, এখানে বড় হয়েছেন, এখানেই কাজ করেছেন, এখানেই পড়াশোনা করেছেন। সুতরাং ভবানীপুরে আমাদের এক্সট্রা কিছু নেই, শুধু মানুষের কাছে গিয়ে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার জন্য সারা মানুষ প্রস্তুত হয়ে রয়েছে। আমরা সারা বছর সার্ভিস দিই, আমাদের কে বাইরের থেকে এলো সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, শুধু মানুষের পাশে আছি, মানুষকে আরেকবার করে মনে করিয়ে দেওয়া। আপনি বলছেন বাইরে থেকে এলো, শুভেন্দু অধিকারী কোনো ফ্যাক্টর হবে? কিচ্ছু ফ্যাক্টর না। ও যেহেতু আমাদের সাথে অনেক দিনের পুরনো সম্পর্ক ছিল, 2 নৌকোয় পা দিয়েছে, বেচারি ডুবে যাবে, এটাই বুঝতে পারছি।
মমতা ব্যানার্জি ভয়ঙ্কর আতঙ্কে আছেন। উনি ভেবেছিলেন এরকম দাদাগিরি করে জিতে যাবেন, 3বার জিতেছেন, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, পুলিশ গুন্ডা দিয়ে জিতবেন, সেসব হবে না, পুরো আটকে গেছে কাদায়। এবারে দেখুন উনি আজ স্টেটমেন্ট দিয়েছেন গণনা কেন্দ্রে নাকি সাবধান থাকতে হবে। কেন ভাই? আমরা তো বলতাম গণনা কেন্দ্রে লুটপাট করে টিএমসি যেতে, আপনার কেন ভয় হচ্ছে? কারণ হিসাব বরাবর হয়ে গেছে, উনি বুঝতে পেরেছেন জিততে পারবেন না, লুট করতে পারবেন না, সেই জন্য এখন থেকে ভয় পেয়েছেন আর ভবানীপুরে আটকে গেছেন। আমি বলছি ভবানীপুরে মমতা ব্যানার্জি 60,000 ভোট পেয়ে দেখান, লিড তো ছেড়ে দিন, লিড তো আমরা দেবো, তাহলে বোঝা যাবে দম কত আছে। ওই 10,000, 20,000, 50,000 লিড নেওয়া ওইসব ভুলে যান, আগে ঘর বাঁচান, বাকি তো আমরা দেখছি সব জায়গায় টাইট করবো। বঙ্গযুদ্ধে মোদির প্রচার পর্বের শেষ কর্মসূচি আগে ঠিক করলো বিজেপি। ভবানীপুরে রোড শো দিয়ে 26-এর ভোট যুদ্ধের প্রচার সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচার পর্বের একদম শেষ লগ্নে ভবানীপুরে রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে গুরুত্ব আরও বাড়ছে, বুঝতেই পারছেন। গতকাল ভবানীপুর থেকে প্রথম কর্মী সভা, এবারের প্রথম কর্মী সভা শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। পাশাপাশি ভবানীপুর কেন্দ্রে লড়াই, সে লড়াইয়ের হাড্ডাহাড্ডি লড়াই কতটা হবে তা নিয়ে বিশেষজ্ঞ মহল নানা রকম মতামত দিচ্ছে। কিন্তু সেই ভবানীপুর কেন্দ্রকে অন্যরকমভাবে গুরুত্ব দেওয়া, তার কারণ এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে রোড শো, প্রধানমন্ত্রীর রোড শো, তিনি ভবানীপুরে রোড শো করে তার প্রচার পর্ব শেষ করবেন এবং